আজকে আমার সন্ধ্যার খাবারে ছিল পাস্তা, তাই পাস্তাগুলোকে সবার প্রথমে ভেজে নিলাম। পাস্তা তো সকলেই খেয়েছো, এইরকমভাবে ভেজে কোনোদিনও খাওনি তাই না? তো চলো আমাদেরকে শুরুতে নিয়ে যাই। ব্যাপারটা হয়েছিল কি, সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম আমাদের রামনারায়ণপুরে সবজির দোকানে গিয়ে সবজিগুলো কিনে নিয়ে চলে গেলাম চিনি কিনে চলে গেলাম মিষ্টির দোকানে তো অনেক রকম মিষ্টি ছিল, কিন্তু আমরা তো গরিব, তাই দামি মিষ্টি খাওয়ার টাকা নেই। আমি আর ফুচু ভাই দুজনে দুটো মিষ্টি সিঙ্গাড়া কিনলাম। সিঙ্গাড়া খেয়ে বাড়ি ফেরার সময় দেখি রাস্তার মধ্যে একটা টাকার বস্তা পড়ে আছে। সেটা পেয়ে আমি আর ফুচু ভাই তো খুব খুশি। বস্তাটা অনেক ভারী ছিল, তাই আমার তো অনেক কষ্ট হচ্ছিল নিয়ে যাওয়ার সময়। বাড়ি ফিরে পুজো ভাই তো সবার আগে একটা ছুরি নিয়ে রেডি টাকার বস্তা খোলার। বস্তাটা তাড়াতাড়ি খুলে ফেলার পর সবাই তো অবাক, বস্তায় টাকা তো নেই, টাকার বদলে বাদাম ভরা ছিল। তাই ভাবলাম চলো পাস্তাই খাওয়া যাক। এখন এই যে পাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আমি সেদ্ধ করেছিলাম। আর আমার আসার আগে মা গরম জলে কিছু পাস্তা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিল, তাই একটু বেশি নরম হয়ে গিয়েছিল। আমি পাস্তা সেদ্ধ করার সময় মা এদিকে কাটাকুটি প্রায় শেষ করে ফেললো। এই দেখো পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর, কাঁচা লঙ্কা প্রায় সব কিছুই কাটা প্রায় শেষ। আর বাপিও এদিকে ভাজা শুরু করে দিয়েছিল। বাপি আলুটাকে ভেজে নেওয়ার পর মা যে পাস্তাগুলো বেশি সেদ্ধ করে ফেলেছিল সেগুলো ভাজা শুরু করে। এদিকে ফুলকপি, বিনস আর গাজর তো অনেক আগেই ভাজা হয়ে গেছিল। তারপর সবকিছু একসাথে কড়াতে ভালো করে ভেজে নিল বাপি। ব্যাস কিছুক্ষণ পরই তৈরি হয়ে গেল আমাদের পাস্তা। ফটাফট প্লেট চামচ নিয়ে বসে পড়লাম খাবার জন্য। আমার আজকের মিনি ব্লগ কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার পেজটাকে ফলো করে না থাকলে তাড়াতাড়ি ফলো করে নিও, কারণ আজ থেকে আমি আমার এই পেজেই মিনি ব্লগ আপলোড করবো তোমাদের সাথে।